আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। সেটা হলো ১ম এ আমি ২ মিনিটের মধ্যে একটু জিস্ট পয়েন্টটা বলি যে কিভাবে আপনার লোকাল মার্কেটে যে আপনি বিজনেসটা করছেন সেটাকে আপনার ক্রস দ্য বর্ডার নিয়ে যেতে পারেন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ভালো করতে পারেন। সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আপনার বিজনেসটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটা পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে। আমার হিসাবে মোটামুটি আপনি ১০টা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি আপনার নিজস্ব যে বিজনেসটা আপনার নিজের দেশে আছে, বেসিক্যালি বাংলাদেশে আছে, সেটাকে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে পারবেন। তো এই পয়েন্টগুলো একটা একটা করে আমি আলোচনা করব। তো এবং পয়েন্টগুলো বলবো এবং পয়েন্টগুলো আলোচনা করব। চলুন পয়েন্টগুলো একটা একটা করে দেখে আসা যাক। নাম্বার 1 পয়েন্ট, রিসার্চ অ্যান্ড ন্যারো ডাউন দ্য টার্গেট মার্কেট। এই টার্গেট মার্কেটটা হলো যে আপনি বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কিন্তু আপনি সবগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আসতে পারবেন না বিকজ অফ সার্টেন রিজন। আপনি হয়তো ওখানে 10টা 20টা 15টা প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাকশন করছেন, অথবা এই 10টা 15টা মার্কেট মানে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি এই মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারবেন না অথবা আসতে পারবেন না। তো এই জিনিসটাকে আপনি ন্যারো সাইজ করতে হবে, ন্যারো ডাউন করতে হবে যে অ্যাকচুয়ালি ওই মার্কেটে কী ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে এবং আমি কী ধরনের প্রোডাক্ট বানাচ্ছি, সেই প্রোডাক্টটাকে নিয়ে আমাকে ওই মার্কেটে যেতে হবে। তো আপনাকে ন্যারো করতে হবে যে আপনি যে প্রোডাকশন লাইনটা করেছেন এটাকে ন্যারো করে একটা স্পেসিফিক প্রোডাক্টে নিয়ে আসতে হবে। সেটা হতে পারে 2টা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, ইভেন কোনো সার্ভিস হতে পারে। তো রিসার্চ করে আপনাকে ন্যারো ডাউন করতে হবে আপনার স্পেসিফিক বিজনেসের জন্য। নাম্বার 2, সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস। দ্যাটস মিন আপনি যে মার্কেটে আসতে যাচ্ছেন এই মার্কেটের আসলে আপনি যে ধরনের প্রবলেমগুলো আপনার আসবে এইটা আপনি ফেস করতে পারবেন কিনা। এটাকে আপনার যদি কোনো বড় ধরনের প্রবলেম হয় সেটাকে আপনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি আসলেন, বিজনেস করলেন, আবার লস করলেন অথবা প্রবলেম ফেস করলেন, চলে গেলেন, এটা হলো না। আপনার কয়েকটা প্রবলেম আছে, সেটা হলো যে আপনার এনভায়রনমেন্টাল প্রবলেম আপনাকে ফেস করতে হবে, এক্সটার্নাল প্রবলেম ফেস করতে হবে এবং আপনার ফিনান্সিয়াল প্রবলেম ফেস করতে হবে। এই 3টা প্রবলেম আপনাকে সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিস করতে হবে যে আমার যদি এনভায়রনমেন্ট আমাকে হিট করে অথবা এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে, অন্যান্য কম্পিউটারগুলো আছে, এগুলো যদি হিট করে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম যদি হিট করে, সেইটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, এই সাস্টেইনেবিলিটিটা আপনাকে অ্যানালাইসিস করে আসতে হবে। নাম্বার 3 পয়েন্টটা হলো যে আপনাকে রিলিজন, পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়েদার, এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, মানে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। কারণ এই জিনিসগুলা আপনি প্রত্যেকটা সব প্রোডাক্ট দেখবেন যে আপনি রিলিজিয়ন হিসাবে যদি আসলে খেয়াল করেন, সেটা হলো যে আপনি বেশ কিছু দেশে আছে যে ওরা নন ভেজ খায় না। তো আমাদের দেশ থেকে যদি আপনি ফ্রোজেন ফিশ আইটেম অথবা ফ্রোজেন চিকেন আইটেম ওই দেশে মার্কেট করেন তাহলে কিন্তু হবে না। তো আপনাকে এই জিনিসটা কনসিডার করতে হবে যে আপনি যদি জ্যাকেটটা কোনো মানে গরমের দেশে আপনি মার্কেট করেন তাহলে হবে না, অথবা যদি আপনি যে দেশে অনেক ঠান্ডা সেই দেশে যদি আপনি কোনো ঠান্ডার আইটেম যেটা এটাকে কী বলে, অনেক ঠান্ডা, সেখানে যদি আপনি এসি মার্কেটিং করেন, আমাদের দেশে এসি প্রোডাকশন হচ্ছে, ওয়ালটন এসি করতেছে, তো এসি ওই দেশে আমি এক্সপোর্ট করি অথবা ওই দেশে মার্কেটে এক্সপেনশন করি, তাহলে কিন্তু আপনার হবে না। তো আপনাকে এই জিনিসগুলো পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল লোকেশন, রিলিজিয়ন ফ্যাক্টরস অ্যান্ড ওয়েদার, এইগুলো জিনিস মানে কনসিডারেশন রেখে আপনাকে ডাউনসাইজ করে নিয়ে আসতে হবে আপনার প্রোডাক্টটাকে। 4 নম্বর পয়েন্টটা হলো মিক্স ইউর ব্র্যান্ড উইথ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে আপনার যে ব্র্যান্ডটা আপনি বাংলাদেশে চালাচ্ছেন অথবা আপনার যে দেশে চালাচ্ছেন, এই দেশের ব্র্যান্ডটা আপনি যখন অন্য ক্রস দ্য বর্ডার নিয়ে যাচ্ছেন, ওই দেশের লোকেশন মানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ওই দেশে যে দেশে আপনি বিজনেস এক্সপেনশন করতে যাচ্ছেন ওই দেশের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনার প্রোডাক্টটাকে ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে মিক্স আপ করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, সেটা হলো যে দেখবেন যে কোকাকোলার যে বোতলটা আছে, এই বোতলে কিন্তু আপনার বাংলায় কোকাকোলা লেখা, অ্যাকর্ডিং টু কীভাবে ইংলিশে যেভাবে সিটা লিখেছে, বাংলাতে কিন্তু ওইভাবে কটা লিখেছে। তো ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে একটু ম্যাচ করে মিক্স করা হয়েছে যে ওই ফ্লেভারটা আসে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার লোকাল যে দেশে আপনি টার্গেট করছেন ওই দেশের লোকাল গ্রাফিক্স ডিজাইনার, ভিজুয়ালাইজার যারা আছেন তাদের সাথে মিক্স আপ করে
আপনাকে ডিসিশনটা নিতে হবে কীভাবে আপনার নিজস্ব ব্র্যান্ডটাকে ওখানে লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে মিক্স আপ করা যায়। 5 নাম্বার পয়েন্টটা হলো যে আপনি পার্সোনালি ভিজিট করতে হবে। ভিজিট পার্সোনালি দ্যাট স্পেসিফিক মার্কেট। তার মানে হলো যে আপনি যদি পার্সোনালি ওই মার্কেটটা ভিজিট করেন অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ এন্টারপ্রেনার, আপনি কিন্তু তাহলে অনেক কিছু অ্যান্সার পেয়ে যাবেন। আপনি ওখানকার লোকাল পলিটিক্যাল লোকজনের সাথে মিশতে পারবেন, লোকাল সেলস মানুষের সাথে মিশতে পারবেন, আর লোকাল সেলস লিডার আছে, মার্কেটিং লিডার আছে, অথবা বিজনেসম্যান আছে, লোকাল যারা বিজনেসম্যান তাদের সাথে মিশতে পারবেন। মিশে আপনি কিন্তু অনেক ইনফরমেশন আপনি পাবেন যেটা আসলে আপনার দরকার একটা বিজনেস ডিসিশন নেওয়ার জন্য অথবা এক্সপ্যানশন করার জন্য আর কি। নেক্সট পয়েন্ট হলো যে আপনি প্ল্যান ইন্টারন্যাশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি লোকাল স্ট্র্যাটেজিতে যে ধরনের মার্কেটিংটা করে থাকেন ওইখানে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিতে কিন্তু আপনি সেই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি নিতে পারবেন না। তো আপনাকে লোকাল মানুষের সাথে মিশতে হবে, কর্পোরেট লিডার যারা আছেন ওইখানে তাদের সাথে আপনার প্ল্যান করতে হবে যে আমি ইন্টারন্যাশনাল আপনাদের লোকাল কান্ট্রিতে কী ধরনের ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি চলে সেটা আপনি আমাদেরকে একটু জানান, অথবা একটু মানে করেন, জিনিসগুলা মিক্স আপ করেন যে আমার ব্র্যান্ড অনুযায়ী এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী এই প্রোডাক্টের জন্য কী ধরনের মার্কেটিং আমি করতে পারি এই দেশে, এই লোকাল দেশে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে B2B প্ল্যাটফর্মটা, B2B লিডার যারা আছে, B2B যত ধরনের এঙ্গেজমেন্ট আছে এই এঙ্গেজমেন্ট আপনাকে ওই লোকাল মার্কেটার অথবা লোকাল কর্পোরেট গাই যারা আছে তাদের সাথে মিশে করতে হবে। 7 নম্বর পয়েন্টটা হলো যে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি। আপনি এক্সপ্যানশন করলেন একটা দেশ থেকে, আপনার লোকাল মার্কেটে আপনি অনেক হেলদি, অনেক ভালো প্রোডাকশন করেন, ঠিক আছে, কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি যে ধরনের কান্ট্রিতে আপনি এক্সপ্যানশন করছেন। ফর এক্সাম্পল আপনি নেপালে এক্সপ্যানশন করবেন আপনি একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল আপনি সিলিং ফ্যান এক্সটেনশন করবেন আর কি, সিলিং ফ্যান ওখানে সেল করবেন। তো এই বিষয়টা কিন্তু আপনার প্রোডাকশন ক্যাপাসিটিও থাকতে হবে, যে হুট করে আপনি বাংলাদেশের জন্য আমার যে ধরনের প্রোডাকশন ক্যাপাসিটি আছে ওইটাই আমি এক্সিস্ট করতেছি, কিন্তু আমি প্ল্যান করলাম ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, কিন্তু আমার প্রোডাকশন ক্যাপাসিটি আমি বাড়ালাম না। তো এই ধরনের ক্ষেত্রে কি হবে যে আপনি হয়তো ডিমান্ড ক্রিয়েট করলেন ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়লো না। তাহলে কি আপনার দুই জায়গায় একটা মিসম্যাচ হয়ে গেল, আপনি লোকাল মার্কেটেও প্রোডাক্ট সাপ্লাই দিতে পারলেন না পারফেক্টলি, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রোডাক্ট সাপ্লাই দিতে পারলেন না পারফেক্টলি। তো আপনাকে এই জিনিসটা অবশ্যই প্ল্যান করে এক্সিকিউশন করে দেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে মুভ করতে হবে। 8 নম্বর পয়েন্টটা হলো যে আপনি সেট অফ দ্য ফিনান্সিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি যখন একটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করতে যাবেন তাহলে আপনার কিন্তু মাদার কান্ট্রি থেকে টাকা নিয়ে যেতে হবে, অথবা যেখানে আপনি এক্সপেনশন করছেন ওখানে প্রোডাক্টটা সেল অথবা সার্ভিসটা সেল হওয়ার পরে কিন্তু আপনার টাকাটা ব্যাক আনতে হবে। এই যে বিলিং সিস্টেমটা, আপনি কী ধরনের সিস্টেম আপনি ইউজ করবেন, আপনি ব্যাঙ্ক ইউজ করবেন, পেপাল ইউজ করবেন, অনলাইন মিডিয়া ইউজ করবেন, আচ্ছা কী ধরনের কী ইউজ করবেন। সো আপনি অফলাইন চ্যানেল, অনলাইন চ্যানেল, পেমেন্ট টার্মস এবং কাস্টমার থেকে কীভাবে আপনি টাকা ওই লোকাল মার্কেটে নেবেন অথবা লোকাল ব্যাংকে নেবেন, তো এই পুরো সিস্টেমটা আপনাকে রেডি করতে হবে। তো এই জিনিসটা রেডি না করলে আপনি সব কিছু করলেন, আপনার টাকা পয়সার লেনদেন হলো না, অথবা আপনি জিনিসটা হসপস হয়ে গেল। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি ওইখানে ওই দেশে লোকাল দেশে আপনি লোকাল মানে যে এক্সটেনশন দেশে যেখানে আপনি এক্সপেনশন করবো এখানে টাকা পয়সা হ্যান্ডেল করার মতো আপনার ক্যাপাসিটি আছে কিনা এটা মাথায় রাখতে হবে। 9 নম্বর পয়েন্টটা হলো যে আপনার লিগ্যাল ডকুমেন্টেশন অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। লাইক আপনি ওই দেশে যে ফরেন ইনভেস্টমেন্ট করবেন ওই দেশে তো ওই দেশে কী হবে যে বিদেশ থেকে একটা মানুষ এখানে ইনভেস্টমেন্ট করতেছে, দ্যাট ইজ কল FDI। তো এইটাকে দুইটা স্টেপ আপনি করতে পারেন, একটা হলো অটোমেটিক পলিসি, একটা হলো গভর্নমেন্ট পলিসি। অটোমেটিক পলিসিতে আপনি এটা তেমন ব্যাপার না, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত থাকলেই অথবা আপনার কোনো কর্পোরেট গায়ের সাথে পরিচয় থাকলে আপনি যা করতে পারেন, নো ইস্যু। বাট আপনি গভর্নমেন্ট থ্রুতে বড় বড় প্রজেক্টে যদি যান তাহলে আপনার গভর্নমেন্টের কিছু চেকলিস্ট আছে, আমি চাইলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনি অনলাইনে একটু সার্চ করলে পাবেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে কী ধরনের পেপারস লাগে যদি আপনি গভর্নমেন্টের থ্রুতে যান। 10 নম্বর পয়েন্টটা হলো খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হলো যে আপনি কী টাইপের বিজনেস করবেন, মানে আপনি যে বিজনেসটা নিয়ে যাচ্ছেন সেই ওখানে কী টাইপের বিজনেস হবে।
3 ধরনের বিজনেস হয়। একটা অন্য দেশে যদি আপনি বিজনেসটা নিয়ে যান সেটা হলো যে অ্যাজ এ মাদার কি টাইপের, মানে অ্যাজ এ মাদার কোম্পানি আমি আমার নিজের যে কোম্পানি আছে সেই কোম্পানিটার নামই আমি অন্য দেশে একটা কোম্পানি খুলবো। ফর অ্যান এক্সাম্পল বাংলাদেশে আ আ আ বসুন্ধরা গ্রুপ আছে, তাহলে অন্য দেশেও বসুন্ধরা গ্রুপ নামেই কোম্পানিটা শুরু হবে। তো এটা দ্যাট ইজ কল্ড মাদার কোম্পানি। আরেকটা হইতে পারে যে আপনার ডিস্ট্রিবিউশনশিপ, যে আমি চাচ্ছি না যে আমি হ্যান্ডেল মাদার কোম্পানি হিসেবে অনেক প্রবলেম হবে, অনেক খরচ হবে, আমাকে নিজে যেতে হবে। তো আমি এক কাজ করি, একজনকে ডিস্ট্রিবিউশনশিপ দিয়ে দিই। তাহলে ওই দেশে অনেকেই দেখবেন যে বিভিন্ন প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর নিয়ে থাকে। ফর এক্সাম্পল আমাদের দেশে স্যামসাং নিয়ে এসেছে, কোনো একটা কোম্পানি স্যামসাংকে বাংলাদেশে মার্কেটিং করতেছে, ফেয়ার ইলেকট্রনিক্স। তার মানে কি, স্যামসাং নিজে আসেনি, ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে এসেছে, যারা এখানে মার্কেটিংটা টোটাল করছে। এখানে অ্যাসেম্বলিং প্ল্যান বলেন, এখানে সেলস বলেন, এখানে মার্কেটিং বলেন, এভরিথিং তারা মেনটেন করবে। আরেকটা হলো যে 3 নম্বর পয়েন্টটা হলো যে আমি মাদার কোম্পানি হিসেবেও যাব না, আমি কাউকে ডিস্ট্রিবিউশনশিপও দিব না, বাট আমি প্রোডাক্টটা সেল করবো। দ্যাট ইজ কল, আপনি কাউকে সেলস রেসপন্সিবিলিটি দিতে পারেন। কোনো একটা কোম্পানি ওই দেশে আসে যে শুধু সেলসটা দেখবে, তাহলে সেই আপনি প্রোডাক্ট খালি সাপ্লাই করবে, সে সেলস দেবে, আপনার ব্র্যান্ড অনুযায়ী সে সেল দেবে। আপনার মাদার কোম্পানি গেল না, কাউকে রেসপন্সিবিলিটি দিলেন না, হ্যাঁ তুমি আমার ব্র্যান্ডটাকে ওন করো, তাহলে আপনি কিছু সেলস প্রোডাক্টটা সেলস করার একটা দায়িত্ব দিলেন। ঠিক আছে, সে প্রোডাক্টের মানে ব্র্যান্ডের ওনারও না, প্রোডাক্টের ওনার, সে কাজ হলো এক্সিস্টিং তার যে চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে আপনার প্রোডাক্টটা দিয়ে দিল সে। এই 10টা পয়েন্ট ছিল যে আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার এক্সিস্টিং যে বিজনেস বাংলাদেশে আছে ওটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, বাংলাদেশে অনেকেই বলতেছে যে আমি অ্যামাজন হব, আমি আলিবাবা হব, আমি এটা হওয়া ভালো, এটা চিন্তা করা ভালো, বাট একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা, আমাদের সেই রিসার্চ করার চিন্তাভাবনা আছে কিনা, আমাদের সেই লিকুইডিটি আছে কিনা। যে রিসার্চ করতে হবে, সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস করতে হবে, এটা কোনো নর্মাল ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করে একটা ছেলেকে করা সম্ভব না, এখানে পিএইচডি হোল্ডার লাগবে। এই আমাদের ভিতরে একটা চিন্তা ভাবনা আছে যে আমরা পিএইচডি হোল্ডার মানেই হলো যে সে ইউনিভার্সিটিতে ক্লাস নেবে, ইউনিভার্সিটিতে সে টিচার স্টুডেন্টদের পড়াবে। আসলে পিএইচডি হোল্ডার মানে হলো যারা একটা বিষয় নিয়ে রিসার্চ করবে। তো আপনারা যারা বড় বড় বিজনেসম্যান আছেন তারা একটা চিন্তা করতে পারেন যে স্পেসিফিক সাবজেক্টের উপর একটা রিসার্চ যারা করে তাদেরকে এমপ্লয়ি হিসেবে অর্গানাইজেশনে নেওয়া। তার মানে কি পিএইচডি হোল্ডাররাও অর্গানাইজেশনে জব করতে পারে। তো এই জিনিসটাগুলো আমাদের দেশে নাই, কিন্তু অন্যান্য দেশে দেখবেন যে বড় বড় পজিশনে যারা ভাইস প্রেসিডেন্ট আছে, সিইও আছে, সিটিও আছে, তারা সবাই পিএইচডি হোল্ডার। আমাদের দেশে হয়তো এই কালচারটা নাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ইনফরমেশনের কমতি থেকে থাকে প্লিজ কমেন্টসে জানাবেন। আর আশা করি যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।